ছোটবেলার কিছু স্মৃতিচারণ করার জন্য মেইনলি আজকে হচ্ছে মাঠে নামছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ধান সিদ্ধ হচ্ছে। এজন্য আমি আর আমার ভাই দেখেন আলু কুড়াইতে আসছি। মানে আলু আমাদের গাছে আছে। গাছের গুলার থেকে যেগুলা নিচে পড়ে ওগুলা মনে হয় পাকাপোক্ত বেশি হয়। মানে আমি যতটুকু শুনছি আগে নানি বাড়িতে যখন ধান সিদ্ধ করতো মানে নানি বাসায় বেশি যাওয়া হয়তো শীতকালে, তখন এই আলুগুলো নানির বাসায় বেশি থাকতো। আমাদের বাসায় তো আগে ছিলই না ওভাবে। এখন তো আম্মু নিয়ে আসে রোপণ করছে, ওই জন্য হয়েছে। আর গাছটা দেখেন পুরা মানে মরে গেছে কেন জানি এক সাইডে, বুঝলাম না। এখন ওটা গাছের মৌসুম শেষ মনে হয় এই জন্য। আর যেগুলা যেদিকে ঝুলতেছে এগুলো হচ্ছে মাছ আলু, মানে এটা হচ্ছে আলাদা আলু। এটা হচ্ছে মানে রান্না করে খায়, এটাও রান্না করে খায়, কিন্তু এটা হচ্ছে 3 পাতার আলু, এটাকে আমরা বলি হচ্ছে তেপাতা আলু। এই আলুটা হচ্ছে পোড়া দিয়ে খাইতে অনেক মজা লাগে। আগে আমরা খুবই কুড়াইতাম, আর বাসায় আমাদের ছিল না। দেখেন আমার মেয়েও আসছে, সেও কুড়াচ্ছে। এদিকে আমি টান দিছিলাম একটা ডাল, ওটা আবার মানে শুকনা তো ছিঁড়ে পড়ে গেছে। আর যেগুলা ছিল ওই ডালের মধ্যে সবগুলো একদম পুকুর পাড়েও নেমে গেছে, তাই আমি ওখান থেকেও কুড়াচ্ছিলাম। পুকুরের পানি অনেকটা শুকিয়ে গেছে, আমি পা দিছিলাম, ভাগ্যিস অল্পের জন্য পড়ে যায়নি, মানে জাস্ট কোনো রকম আটকেছিলাম। স্যান্ডেলও বেশি সাপোর্ট দিচ্ছিল না। এদিকে আমার মেয়েও পায়ে গেছে একটা, ও আবার দেখাচ্ছিল যে আমিও একটা পাইছি, গাছ থেকে পারছিল। আর হচ্ছে যেগুলা পড়ছিল ওগুলা এসে তা বাদে আর পাইলাম না আমি, মানে পুরা গাছটাই কেন জানি মরে গেছে, মনে হয় সিজন শেষ এই জন্য আর পাইলাম না। যা ছিল সবগুলা নিয়ে আসে। দেন এখন হচ্ছে আমরা ছাইয়ের মধ্যে পোড়া দেবো। মেইনলি আমরা এটা হচ্ছে ওই যে ধান যখন সিদ্ধ করে তখন যে ছাইটা থাকে ওই ছাইয়ের মধ্যে হচ্ছে আমরা পোড়া দিই। তো এই যে দেখেন একদম এত পরিমাণ স্বাদ ছিল, মানে আগুনের স্বাদ, যে তাপটা সরাসরি মুখে লাগতেছিল, হাতে তো লাগতেছিলই। দেখেন পুরো আগুন, তো ওই জন্য আরো বেশি তাপ লাগতেছিল। যারা বসে থাকে তাদের তো তাপ লাগতেছেই। আমি যখন গেছি পায়ে তাপ লাগতেছে, মুখে তাপ লাগতেছে, হাতে জাস্ট শুধু কোনো রকম ওখানে দিয়ে ঢাকে রাখছি। পরে আবার ওর উপর আরো ছাই দিছিলাম, যেগুলো একদম গনগনা আগুন। তো এখন মনে হয়েছে, আমি একটু চেক করে দেখলাম যে দেখি তো হয়েছে কিনা। এত পরিমাণ গরম ছিল, মানে কি আর বলি। তো একটা টিপে দেখলাম যে দেখি তো সিদ্ধ হয়েছে নাকি। ওটা আবার একটু বড় ছিল, তো দেখলাম যে না, সিদ্ধ হয়নি। তো ওইটা আবার ওখানে দিলাম যে কিছুক্ষণ হোক, তারপর ওখান থেকে ছোট্ট একটা তুললাম যে দেখি তো এটা সিদ্ধ হয়েছে নাকি। তো একটু টিপে দেখলাম যে হ্যাঁ সিদ্ধ হয়েছে। আর এত পরিমাণ গরম, আর এগুলা হচ্ছে গরম গরমে খাইতে হয়, একটু ঠান্ডা হলে কিন্তু এটা মজা লাগে না। দেখেন হয়ে গেছে। আর এই আলুটার ভিতরে হচ্ছে সাদা, পুরা পিওর সাদা, আর সাইড দিয়ে হচ্ছে লালচে, কোনোটা আবার একটু সবুজ কালার হয়, মানে সুন্দর কালার, দেখতেও সুন্দর আর খাইতেও তো আমার ভালোই লাগে। আমরা যখন ছোটবেলায় এগুলা খাইতাম মানে খুবই মজা লাগতো। নানি বাসা থেকে এটা মেইনলি আমাদের চালু হয়েছে যে এই তেপাতা আলুটা পোড়া দিয়ে খাইতে হয়। আমার কাছে মজাই লাগে, আর এটা একদম গরম গরম খাইতে হয়। ফলে এই আলুটার প্রপার টেস্ট যেটা ওইটা পাওয়া যায়। আর একটু ঠান্ডা হলে কিন্তু আবার নর্মাল যেরকম আলু ওইটাও লাগতে পারে। আমি যখনও খাই নাই, কিন্তু আমার মনে হয় যে গরম গরম খাইলে বেশি টেস্ট লাগবে। আমার মেয়ে বলতেছিল সেও খাবে, আমার একটু গরম লাগতেছিল। আহামরি গরম না যে একদম জিভে পুড়ে যাবে, বাট মোটামুটি একটা গরম ছিল। আমার মেয়ে খাই বলে হ্যাঁ মজা আছে, আমিও খেলাম, খাই দেয় চাল টাল ফেলে দিয়ে, বাকিগুলো হোক, তারপর ওগুলা তুলে তুলে খাওয়া হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।